হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। আমার নতুন একটা ব্লগের সাথে আবার আপনাদেরকে একবার স্বাগত। আজ অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে এলাম। তো এই ব্লগের মধ্যে জানেন তো বন্ধুরা, আমি কিছু আমার মনের কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা অনেক দিন ধরেই মনের মধ্যে ছিল। তো আমি ভাবিনি কখন এটা শেয়ার করতে হবে, তো মনে হলো যে আজকের একটু করি আপনাদের সাথে। যাই হোক, তো আজকের হচ্ছে আমি এই যে চলে এসেছি হচ্ছে মায়ের বাড়ি। তো আজ মানে মায়ের বাড়ি আসার কিছু কারণ ছিল, আমার 2-3টে কাজ ছিল, মানে আছেই বলতে গেলে। তো সেই জন্যই আমি মায়ের বাড়িতে এসেছি। তো জানি না আমি কাজগুলো কতটা কি মেটাতে পারবো। তো আজকের দিনটা হচ্ছে শনিবার। তো এই যে আমি এসছি, আমার দিদিও এসছে, আর আমার এই যে ভাইয়ের ছেলে ছোট্টটা পুচকু রায়ান, এটা আমাদের। আর ওটা হচ্ছে আমার দিদির ছেলে। আর আমার পেটটাকে তো আপনারা চেনেনই। এই তিনজনে মিলে দেখুন যেভাবে বদমাইশি শুরু করেছে, এরাও এরকমই করে। তো একে অপরের সাথে মারামারি করবে, মানে ভাব করবে, কান্নাকাটি করবে, এই হয় জানেন তো। 3টে বাচ্চা থাকলে যা হয় আর কি। আর ছোটোটা তো এখনও অতটা ছোট, তো ও এখনও অতটা বুঝতে শেখেনি। তো আমাদের জুডোর সাথে আমার বাবুর একটু মারামারি হয়ে যায়, দুজনকে কাট্টি করবে করে, ওর খেলনা কেড়ে নেবে, ওকে দেবে না। এও আমার বাবুও ওর থেকে নেবার জন্য চেষ্টা করবে, আর জুডো ওকে দেবে না। এই নিয়ে কান্নাকাটি হয়, মারামারি হয়, রাগারাগি হয়। আবার যেইকে সেই ওরা বদমাইশি শুরু করে দেয় আর কি, যা হয় আর কি ছোটো বাচ্চা থাকলে। তো আমাদেরও সাথে সেটাই হচ্ছে। আমরা এখানে আসলে মানে এই তিনজনকে সামলাতেই মানে কি বলবো, আমাদের দিন চলে যায়, মানে দিন কেটে যায়। তো যাই হোক, অনেকগুলো কথাই বলে ফেললাম। তো যেটা বলার জন্য আমি পুরো ব্লগটা আর কি করেছি, তো বলছিলাম না আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব। তো সেটাই হচ্ছে, আমার জানেন তো যখন বিয়ে হয়নি, তো তখন আমার মনে হয়েছিল, যখন আমার বিয়ের পাকা কথা হয়, বিয়ে ঠিক হয়ে যায়, তো আমার তখন মনে হয়েছিল এত দূরে আমি বিয়ে করছি, জানি না আমি বাপের বাড়িতে আসতে পারবো কি না, একা যাতায়াত করতে পারবো কি না। অ্যাকচুয়ালি হয় না, কখনো তো যাইনি, শুধু খালি কানেই শুনেছি। আর মানে এই জন্য অনেকটা মনে হচ্ছিলো অনেকটা দূর। কিন্তু জানেন তো এখন মনে হচ্ছে যে আমি খুব একটা দূরে থাকি না, মানে খুব কাছাকাছি। মানে আমি একাও যেতে পারি, আসতেও পারি। তো মানে আর আমার এই রাস্তাটা অনেক সুবিধাই, কেন বলুন তো। মনে হচ্ছে যে গঙ্গার ওপারে থাকি বলে মনে হচ্ছে অনেকটা দূর, কিন্তু না। জানেন তো আজকের আমি ঘর থেকে বেরিয়েছি 5টা প্রায় 25-এই বেরিয়েছি বলতে গেলে, 24-25। আর আমার জেটিঘাটের টাইমটা ছিল আজকের ওই ভটভরিটা ছাড়ার 5:30টায়। তো বাইকে করেই আমরা এসছি। তো ওর বাবা বললো কি হয়তো আজকের পাবো না। তো 5 মিনিটেই আমরা তাড়াতাড়ি করে বাইকটা নিয়ে এসে দেখি মানে পেয়ে গেছি। তো 5:30টার আমরা জেটিটা ধরে বাটার এপারে এসছি। আর যখন আমি দেখলেন স্টার্টিংয়েই যে আমি গাড়ি করে যাচ্ছি, ওটা হচ্ছে বাটার মোড় ছিল, তখন টাইমটা হচ্ছিল 40। তো ওই 5:20-30 হচ্ছে মানে আমাদের ওটা ছেড়েছে। আর এপার থেকে ওপারে আসতে বা ওপার থেকে এপারে যেতে অনলি প্রায় 7 মিনিট থেকে 8 মিনিট সময় লাগে, তার বেশি লাগে না। তো তারপরে বাইকটা তুলতে যতক্ষণ সময় লাগে, ওখান থেকে টানা আমরা পুরো বাইকে বসে ফ্লাইওভার ধরি। ফ্লাইওভারে আমাদের পুরো পাক্কা 15 মিনিট লাগে, মানে একদম জিঞ্জরা বাজার যেতে 15 মিনিট লাগে, বাটার মোড় থেকে ফ্লাইওভার পুরো ল্যান্ড করতে। তো ওখান থেকে আমরা সরকারপোল দিয়ে ঢুকে যাই, আর বাড়ি আসতে প্রায় ওখান থেকে সরকারপোল থেকে আমার বাড়ি যতটা সময় লাগে ততটাই। তো মোটামুটি 45 মিনিটই বলতে গেলে এক্স্যাক্ট লাগে। তো বিয়ের আগে মনে হতো বাবা বিশাল দূরে কি করে যাতায়াত করব, কিভাবে একা একা আসব, যদি ওর বাবার সময় না হয় কি করব। কিন্তু না, একদমই না। আর আমি তো একা যখন আসি, আমি তো ট্রেনে করে আসি একদম মানে নুঙ্গি থেকে ট্রেন ধরে বেস ব্রিজে নামি, বেস ব্রিজ থেকে অটো ধরে বাড়ি। তো আমার তো কোনো অসুবিধাই হয় না। যাই হোক, এটাই হচ্ছে আমার মনের কথা ছিল, যেটা আমি আপনাদেরকে শেয়ার করলাম।